চলে আসলাম চিংড়ি মাছ কুটবো। চিংড়ি মাছের এদিক দিয়ে রক থাকে ময়লা সহ, রকটা কিভাবে বের করব দেখুন। এখান থেকে একটা ফুল উঠিয়ে টান দিলে চলে আসে এরকম ময়লা। এরকম দাঁত খুঁচুনি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। ওই লাইটটা জ্বালাই দেন কি, ওই লাইটটা অন্ধকার লাগে। এখন বেশিরভাগ অনুষ্ঠানে দেখবে মাছ এইভাবে আলাম রাখে, বাস অনেকেই জানে না যে কিভাবে পরিষ্কার করে। অনেকেই শক করে মাছটা খাইতে চায় না, কিনলে গিয়া অনেকে ভাবে হয়তো মাছটা যে ময়লা রয়ে গেছে ময়লাটা পরিষ্কার করে নেই। এইভাবে অনেকে ময়লা পরিষ্কার করে রান্না করে, হয়তো অনেকে জানে না, বুঝে না, তাই মাছটা খাইতে চায় না। দেখেন আমার মতন করে এইভাবে আমি ঠিক যেভাবে পরিষ্কার করছি এইভাবে। আমি এক এক করে সব মাছগুলো এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখেন এটার ভিতরে ময়লা কম। এই যে এখানেও অল্প ময়লা, সব মাছের ভিতরে বেশি একটা ময়লা থাকে না, তারপরে রকটা পরিষ্কার করে নিলে ভালো হয়। মিষ্টি মাথা ছিঁড়ে
দেখেন কালো ময়লাটা চলে আসে টান দিলে। এই দেখেন আমি যেভাবে মাছগুলো পরিষ্কার করলাম চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন এরকম কাঠি দিয়ে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।